শহরে কোলাহল ছেড়ে শুরু হলো আজ একটা শান্ত বাইক জার্নি। গন্তব্য আরিচা ফেরিঘাট। চলো আজকে এই সুন্দর প্রত্যেকটা মুহূর্ত তোমার সাথে উপভোগ করি। সকাল ঠিক 7টা, হালকা কুয়াশার চাদরে ঢাকা এক নীরব সকাল। মিষ্টি রোদের ছোঁয়া ধীরে ধীরে জেগে উঠছে চারপাশ। আজ আমরা রওনা হয়েছি সাভার থেকে আরিচা ফেরিঘাটের উদ্দেশ্যে, একটা স্বপ্নের বাইক জার্নি নিয়ে। বাইকের ইঞ্জিন অন হতেই মনে হলো দিনটা একটু ভিন্ন হবে। রাস্তা নামার পর দুই পাশে প্রকৃতি যেন চোখের সামনে আস্তে আস্তে খুলে যাচ্ছিল। গাছের পাতায় জমে থাকা শিশির সকালবেলা নরম আলোয় ঝিলমিল করছিল। হালকা ঠান্ডা বাতাস মুখে লাগছিল। মনে হচ্ছিল শহরের সব শব্দ যেন পিছে ফেলে রেখে আসা হয়েছে। এই শান্ত সকালের মধ্যে যাত্রা শুরু করার একটা অন্যরকম অনুভূতি আছে, যেন প্রতিটা মোড়, প্রতিটা দৃশ্য নতুন কিছু দেখাবে, নতুন একটা গল্পের। যত এগোচ্ছি ততটা দুপাশে ঝুঁকে পড়া গাছগুলো যেন আমাদের পথটাকে আগলে রেখেছে। প্রকৃতির ছোঁয়া ততটাই গভীর হচ্ছে। গ্রামের মানুষের সকালের ব্যস্ততা, কুয়াশার রোদের মেলবন্ধন, গ্রাম যেন এক জীবন্ত কবিতার মতন। সবুজ গাছপালা, নীরব বাতাস আর পাখির ডাক মনটাকে একটা অদ্ভুত প্রশান্তি দিয়ে যায়। বলতে বলতে চলে আসলাম মানিকগঞ্জ শহরে। একটু বিরতি, শুধু কয়েকটা মুহূর্তে বিশ্রাম। নাক ঠান্ডা হয়ে গেছে। তারপর আবার ফিরে চলা গ্রামের সেই শান্ত পথের দিকে। শুধুই সবুজ আর ঠান্ডা বাতাসের শব্দ মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য ঠিক কতটা সাধারণ। পরাগাইল মহাদেবপুর পার হতে না হতেই পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। সেখানকার একটা সাধারণ গ্রামের হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেললাম। খাবারের অর্ডার দিতে চাচা ভেজে তুললো গরম গরম পরোটা, সাথে ডাল আর ডিম ভাজি। বরাবরই এই সাধারণ নাস্তা আমার খুবই পছন্দের। আমাদের নাস্তা পর্ব শেষ হয় এক কাপ গরম দুধ চা দিয়ে। জানার ফাঁকে উঁকি দিচ্ছে নদীর সৌন্দর্য। একদল ভেড়ার সাথে কিছু ছোট্ট দুষ্টুমি সেই সুন্দর মুহূর্তের মধ্যে যোগ করে দিল এক টুকরো হাসি। অপেক্ষার অবসান ঘটিয়ে ফেরিঘাটে এসেই জানতে পারি যে ফেরি পারাপার হতে 2 ঘন্টা সময় লাগবে। সময় স্বল্পতার কারণে ওই পারে ইচ্ছা থাকলেও আর যাওয়াটা হয়নি। নদীর এই স্নিগ্ধ পরিবেশটাকে চলুন একসাথে উপভোগ করি। সুন্দর প্রকৃতিকে এখন বিদায় জানাতে হবে, চলে যেতে হবে সেই যানবাহন যানজট জীবনের মধ্যে। প্রকৃতি যেন আমাদের বিদায় জানাচ্ছে। আমাদের বিদায়ের সাথে সাক্ষী ছিল একঝাঁক পাখিও। আজকের বাইক জার্নিটা শুধু একটা ভ্রমণ নয়, এটা ছিল শান্তির একটা নিঃশব্দ গল্প। আজকের যাত্রা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ট্যুরে। সবাই ভালো থাকবেন। বাই বাই।